জয় গুরু। ভারত ও পাকিস্তানের এই উভয় দেশের কল্যাণ হবে কিসে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেশ বিভাগ মস্ত ভুল হয়েছে। উভয় দেশ যদি আবার মিলিত না হয় তাহলে কারোর ভালো হবে না। ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ এটা একটা আজগুবি কথা। ধর্ম মানে বাঁচাবার আর বিজ্ঞান। যে কোনো মহাপুরুষ তার প্রবক্তা হন না কেন, তাতে ধর্মের কোনো পরিবর্তন হয় না। ধর্ম চিরকালই এক। হিন্দু ধর্ম যা, মুসলমানের ধর্ম তাই। প্রত্যেক ধর্মমতে লোক ঈশ্বরপন্থী। আর সেই ঈশ্বর একজন ছাড়া দুজন নয়। তাই প্রেরিত বাণী বাহক যারা, তারাও এক সত্যের উদ্ঘাটা, একই পথের পথিক, নানা করবরে একই সত্তা। তাই ধর্ম মানুষকে মিলিত ছাড়া বিচ্ছিন্ন করে না। ধর্মের থেকে চ্যুত হলেই সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ, বিরোধের সৃষ্টি হয়। হিন্দু যদি প্রকৃত হিন্দু হয়, মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, তারা বান্ধব বন্ধনে আবদ্ধ হতে বাধ্য। বাপকে যে ভালোবাসে সে কখনো ভাইয়ের প্রতি বিদ্বেষপরায়ণ হতে পারে না। প্রত্যেক সম্প্রদায়ের উপাস্য এক ও অদ্বিতীয়। তাই সম্প্রদায়গুলি ভাই ভাই ছাড়া আর কি। মানুষের সহজ বুদ্ধিতে সবই ধরা পড়ে, গোলমাল করে। দ্রব্যী সন্ধি প্রসূত অপব্যাখ্যা ও অপযাজন। ধর্ম যদি বিপন্ন হয়ে থাকে, তবে সবচাইতে বেশি বিপন্ন হয়েছে অমন্তর ব্যাখ্যাটা ও যাজকদের হাতে। প্রত্যেক ধর্মমতের আসল রূপটি তুলে ধরতে হবে সাধারণ লোকের কাছে। তাহলে দুষ্ট লোকের জারিজুরি খাটবে না। হিন্দুত্বের বিকৃতি বরদাস্ত করা উচিত নয়, তেমনি উচিত নয় ইসলামের বিকৃতি বরদাস্ত ও হিন্দুদের আদর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া। কোনো ধর্ম আদর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া মানে শয়তানের সাকরেদি করা। আমাদের নিজেদের যেমন ধর্মপরায়ণ হয়ে উঠতে হবে, পরিবেশকেও তেমনি ধর্মপরায়ণ করে তুলতে হবে। প্রত্যেকে তার বৈশিষ্ট্য ও ধর্ম আদর্শ অনুযায়ী। হিন্দু যেমন গীতা পড়বে, তেমনি কোরআন বাইবেলও পড়বে। মুসলমান যেমন কোরআন পড়বে, তেমনি গীতা বাইবেলও পড়বে। প্রত্যেকে চেষ্টা করবে বাস্তব আচরণের ধর্ম স্বধর্মনিষ্ঠ হতে ও অন্যকেও সাহায্য করবে ও প্রেরণা যোগাবে। অমন্তর হয়ে উঠতে এমনতর হতে থাকলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে কদিন লাগে। আমি তো বুঝি হিন্দুত্বের প্রতিষ্ঠা যেমন আমার দায়, ইসলাম ও খ্রিস্ট ধর্ম প্রভৃতির প্রতিষ্ঠাও তেমনি আমারই দায়। আমার পরিবেশের প্রত্যেকে তার মতন করে যদি ঈশ্বরপরায়ণ না হয়ে ওঠে, আদর্শপ্রেমী না হয়ে ওঠে, ধর্মনিষ্ঠ না হয়ে ওঠে, তাহলে তো আমার সমূহ বিপদ। পরিবেশকে বাদ দিয়ে আমার একলা ধর্ম করা অর্থাৎ বাঁচাবার আর পথে চলা তো সম্ভব নয়। নমাগত ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কথায় খুব মুগ্ধ অনুপ্রাণিত হয়ে উঠলেন। বারবার বলতে লাগলেন, এমন কথা কারোর মুখে কোনোদিন শুনিনি। আমার মনটা খুব আশান্বিত হয়ে উঠেছে। আমার কাছে এসে এত উদ্দীপনা পায় বলেই তো দূর দূরান্ত থেকে মানুষ আপনার কাছে ছুটে আসে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।